আজকে দেখুন আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করছেন। আপনারা কি বলছেন যে না, ওরা তো স্বৈরাচার, ওরা এই দেশের লোক নয়, ওদিকে মেরে ফেলো, ওদিকে এই দেশে থাকতেই দিব না। তাহলে এই দেশে থাকবে কারা? কিছুদিন পর আর একটা গ্রুপ আসবে, তারা বলবে এই আগের লোকেরা স্বৈরাচার, ওদিকে সে থাকতে দিব না, তাড়িয়ে দাও। তেমনি করে করে আস্তে আস্তে আপনার দেশ খালি হয়ে যাবে, শূন্য একটা জায়গায় আপনারা বসবাস করবেন। আজকে বাঙালি হয়ে বাঙালি মারামারি করছেন। 1971 কি বললেন? ওরা নন বেঙ্গলি, ওরা অবাঙালি, ওরা বাঙালির উপরে অত্যাচার করে, সেই জন্য দুনিয়ার বাঙালি এক হও, সব বাঙালি এক হও। ভালো কথা, এক হলেন, দেশ স্বাধীন করলেন। তো এখন কি করছেন? বাঙালি বাঙালি মারামারি করছেন। এখন বলছেন নীতির প্রশ্নে আপোষ নাই। ঠিক আছে, তারা স্বৈরাচার ছিল, বিচার করেন। আপনার একটা ভাই যদি অন্যায় করে, আর একটা ভাই তাকে থাপড়াতে পারে, আর একটা ভাই তাকে শাস্তি দিতে পারে, মেরেই ফেলবেন? এটা কোন বিচার হচ্ছে? এটা কোন নীতি হচ্ছে? জঙ্গলেও তো এরকম নীতি থাকে না। একটা বাঘ আর একটা বাঘের সাথে মারামারি করলে নিজেরাই মারামারি করে, কেউ একদম জানতে তো মেরে ফেলে না। কারণ আপনারা জানেন তো এটা, যে জঙ্গলে যেখানে একটা বড় সিংহ থাকে, অন্য পুরুষ সিংহ সেখানে থাকে না, তারা অন্য জায়গায় চলে যায়। কিন্তু একটা সিংহ আর একটা সিংহ তো মেরে ফেলে না। এ কোন ধরনের বিচার চলছে আপনার সমাজে? কি করলেন তাহলে? এই যে মুগ্ধ, এই যে আবু সাইদ, এই যে রায়হান, এই যে বাচ্চা মেয়েটা ছাতে গিয়েছিল, তার মাথায় গুলি লেগে মারা গেল, এদের মৃত্যুর কোনো দাম থাকবে না? আপনারা শুধু নিজেরা মারামারি করবেন। আগে করিম চাঁদা নিত, এখন রহিম চাঁদা নিবে। এ কি? তাহলে লাভটা কি হচ্ছে? তাহলে যে এতগুলো লোকের প্রাণ দিয়ে চলে গেল, যে হাজার হাজার লোক মারা গেল, এই যে এত আপনার আগুন দিয়ে পুড়িয়ে মারলেন, তো কি লাভ হচ্ছে? নিজেরা আজীবন মারামারি করেই চলবেন? কোনো সময় কিন্তু থামবেন না? কোনো একটা জায়গায় তো আপনার জ্যোতি দেওয়া উচিত, মানে দাঁড়িয়ে দেওয়া উচিত, আপনাদের থামা উচিত। নিজেরা মারামারি, এ কোন দেশে এসে পড়লেন? এ কোন দেশ? ভাই ভাই ঠাঁই ঠাঁই, এগুলো তো প্রবাদ। আপনারা এত শিক্ষিত, 2024, আপনারা বলেন জেন জি। তো জেন জির এই অবস্থা, বাঙালি মারামারি। থামুন, কোনো একটা জায়গায় থামুন, এবার একটু দাঁড়ি দিন।